হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ভাত ভাজা। বন্ধুরা, পান্তা ভাত অনেক সময় ভালো লাগে না, অনেকের ঠান্ডা লেগে যায়, তাই জন্য অনেক সময় গরম করতে হয়। তো এইভাবে যদি ভেজে খাওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো প্রথমেই দেখো, আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে ছেড়ে দেবো। তো তেল গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো, লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো একটা তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো, আলু। আমি এখানে একটা গোটা আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। আর দেখো এখানে বিনস কাটা, আর দেখো এখানে গাজর কাটা, আর দেখো এখানে ঢেঁড়স দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। এবার দেখো আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে আরও অনেক কিছু সবজি দিতে পারো, এটা খেতে খুব ভালো লাগে। তো এবারে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে ছেড়ে দিলাম, আর তার সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে একটু ভেজে নেব, আর এটা গলিয়ে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পান্তা ভাতগুলো দিয়ে দিলাম। আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি খুব ভালো করে ভেজে নেব। সবজি আর ভাত একদম যেন মাখো মাখো হয়ে যায়। তো আমি এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো। তো দেখো বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি আরও ভালো করে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এখানে সমস্ত সবজি খুব ভালো করে গলে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর ভাজা হয়েছে। এবারে পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো এইভাবে বন্ধুরা যদি ভাত ভেজে খাওয়া হয়, খেতে খুব ভালো লাগে। একবার অন্তত ট্রাই করো। তো আশা করি আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না।